নাজিরিন ইকরাম, পবিত্র মাহে রমজান আমাদের সম্মুখে চলে আসছেন। আমরা সবাই পবিত্র মাহে রমজানের চাঁদ দেখব এবং এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুনাল্লাহ। এই দোয়াটি পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মুবারকের যখন চাঁদ উদয় হতো, নবীজি চাঁদ দেখতেন এবং এই দোয়াটি পড়তেন। দ্বিতীয় যে আমাদের করণীয়, পবিত্র মাহে রমজানে আমরা তারাবির নামাজ পড়ব, 20 রাকাত তারাবি নামাজ পড়ব। সাহাবা ইকরাম থেকে প্রমাণিত, আজ পর্যন্ত ধারাবাহিক মসজিদ নববীর মাধ্যমে 20 রাকাত তারাবির নামাজ আদায় হচ্ছে। আমরা 20 রাকাত তারাবির নামাজ অবশ্যই পড়ব এবং চেষ্টা করব কোরআন মাজিদকে তারাবির নামাজের মধ্যে খতম করার জন্য। দ্বিতীয় যে আমলটি আমাদের জন্য, পবিত্র মাহে রমজানে আমরা কোরআন বেশি বেশি তেলাওয়াত করব, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পবিত্র মাহে রমজানে কোরআনকে নাজিল করেছেন। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে এই রমজান মাসে উনজিলা ফীহিল কোরআন, কোরআনকে নাজিল করা হয়েছে। প্রত্যেক মাহে রমজানের রাত্রে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, নবীজির সাথে দিদার করতেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সেই হিসাবে এই পবিত্র মাহে রমজানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করিব এবং সিয়াম সাধন করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার গোয়েরা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে ফরজ করে দেওয়া হয়েছে রোজাকে, তেমনইভাবে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তো এই রমজানের রোজাগুলো আমরা রাখবো, গুরুত্ব দিয়ে রাখবো অবশ্যই। কেউ আমরা রমজানের রোজা ছাড়বো না। একটি রমজানের রোজা যদি কেউ ছেড়ে দেয়, জেনে বুঝে ছেড়ে দেয়, ইচ্ছা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সারাটা জীবন ভর যদি সে রোজা রাখে, একটি রমজানের রোজা সমতুল্য হইবে না। তো মেরে দোস্ত আর বুজুর্গ, পবিত্র মাহে রমজানের রোজাগুলো আমরা গুরুত্ব দিয়ে রাখব এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করিব, তারাবির নামাজ আদায় করিব, দান খায়রাত সাদাকা করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেকজন মুসলমান নর নারীদেরকে এই পবিত্র মাহে রমজানে সিয়াম সাধন করার জন্য, রোজা রাখার জন্য আল্লাহ তুমি তৌফিক দান করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মুহতারাম নাজিরিন ইকরাম, পবিত্র মাহে রমজান আমাদের সম্মুখে চলে আসছেন। আমরা সবাই পবিত্র মাহে রমজানের চাঁদ দেখব এবং এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুনাল্লাহ। এই দোয়াটি পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মুবারকের যখন চাঁদ উদয় হতো, নবীজি চাঁদ দেখতেন এবং এই দোয়াটি পড়তেন। দ্বিতীয় যে আমাদের করণীয়, পবিত্র মাহে রমজানে আমরা তারাবির নামাজ পড়ব, 20 রাকাত তারাবি নামাজ পড়ব। সাহাবা ইকরাম থেকে প্রমাণিত, আজ পর্যন্ত ধারাবাহিক মসজিদ নববীর মাধ্যমে 20 রাকাত তারাবির নামাজ আদায় হচ্ছে। আমরা 20 রাকাত তারাবির নামাজ অবশ্যই পড়ব এবং চেষ্টা করব কোরআন মাজিদকে তারাবির নামাজের মধ্যে খতম করার জন্য। দ্বিতীয় যে আমলটি আমাদের জন্য, পবিত্র মাহে রমজানে আমরা কোরআন বেশি বেশি তেলাওয়াত করব, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা
এই পবিত্র মাহে রমজানে কোরআনকে নাজিল করেছেন। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে এই রমজান মাসে উনজিলা ফীহিল কোরআন, কোরআনকে নাজিল করা হয়েছে। প্রত্যেক মাহে রমজানের রাত্রে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, নবীজির সাথে দিদার করতেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সেই হিসাবে এই পবিত্র মাহে রমজানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করিব এবং সিয়াম সাধন করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার গোয়েরা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে ফরজ করে দেওয়া হয়েছে রোজাকে, তেমনইভাবে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তো এই রমজানের রোজাগুলো আমরা রাখব, গুরুত্ব দিয়ে রাখব। অবশ্যই কেউ আমরা রমজানের রোজা ছাড়ব না। একটি রমজানের রোজা যদি কেউ ছেড়ে দেয়, জেনে বুঝে ছেড়ে দেয়, ইচ্ছা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সারাটা জীবন ভর যদি সে রোজা রাখে, একটি রমজানের রোজা সমতুল্য হইবে না। তো মেরে দোস্ত আর বুজুর্গ, পবিত্র মাহে রমজানের রোজাগুলো আমরা গুরুত্ব দিয়ে রাখব এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করিব, তারাবির নামাজ আদায় করিব, দান খায়রাত সাদাকা করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেকজন মুসলমান নর নারীদেরকে এই পবিত্র মাহে রমজানে সিয়াম সাধন করার জন্য, রোজা রাখার জন্য আল্লাহ তুমি তৌফিক দান করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মুহতারাম নাজিরিন ইকরাম, পবিত্র মাহে রমজান আমাদের সম্মুখে চলে আসছেন। আমরা সবাই পবিত্র মাহে রমজানের চাঁদ দেখব এবং এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুনাল্লাহ। এই দোয়াটি পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মুবারকের যখন চাঁদ উদয় হতো, নবীজি চাঁদ দেখতেন এবং এই দোয়াটি পড়তেন। দ্বিতীয় যে আমাদের করণীয়, পবিত্র মাহে রমজানে আমরা তারাবির নামাজ পড়ব, 20 রাকাত তারাবির নামাজ পড়ব। সাহাবা ইকরাম থেকে প্রমাণিত, আজ পর্যন্ত ধারাবাহিক মসজিদ নববীর মাধ্যমে 20 রাকাত তারাবির নামাজ আদায় হচ্ছে। আমরা 20 রাকাত তারাবির নামাজ অবশ্যই পড়ব এবং চেষ্টা করব কোরআন মাজিদকে তারাবির নামাজের মধ্যে খতম করার জন্য। দ্বিতীয় যে আমলটি আমাদের জন্য, পবিত্র মাহে রমজানে আমরা কোরআন বেশি বেশি তেলাওয়াত করব, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পবিত্র মাহে রমজানে কোরআনকে নাজিল করেছেন। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে এই রমজান মাসে উনজিলা ফীহিল কোরআন, কোরআনকে নাজিল করা হয়েছে। প্রত্যেক মাহে রমজানের রাত্রে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, নবীজির সাথে দিদার করতেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সেই হিসাবে এই পবিত্র মাহে রমজানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করিব এবং সিয়াম সাধন করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার গোয়েরা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে ফরজ করে দেওয়া হয়েছে রোজাকে, তেমনইভাবে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তো এই রমজানের রোজাগুলো আমরা রাখব, গুরুত্ব দিয়ে রাখব। অবশ্যই কেউ আমরা রমজানের রোজা ছাড়ব না। একটি রমজানের রোজা যদি কেউ ছেড়ে দেয়, জেনে বুঝে ছেড়ে দেয়, ইচ্ছা করে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সারাটা জীবন ভর যদি সে রোজা রাখে একটি রমজানের রোজার সমতুল্য হইবে না। তো মেরে দোস্ত আর বুজুর্গ, পবিত্র মাহে রমজানের রোজাগুলো আমরা গুরুত্ব দিয়ে রাখব এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করিব, তারাবির নামাজ আদায় করিব, দান খায়রাত সাদাকা করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেকজন মুসলমান নর নারীদেরকে এই পবিত্র মাহে রমজানে সিয়াম সাধন করার জন্য, রোজা রাখার জন্য আল্লাহ তুমি তৌফিক দান করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মুহতারাম নাজিরিন ইকরাম, পবিত্র মাহে রমজান আমাদের সম্মুখে চলে আসছেন। আমরা সবাই পবিত্র মাহে রমজানের চাঁদ দেখব এবং এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুনাল্লাহ। এই দোয়াটি পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মুবারকের যখন চাঁদ উদয় হতো, নবীজি চাঁদ দেখতেন এবং এই দোয়াটি পড়তেন। দ্বিতীয় যে আমাদের করণীয়, পবিত্র মাহে রমজানে আমরা তারাবির নামাজ পড়ব, 20 রাকাত তারাবির নামাজ পড়ব। সাহাবা ইকরাম থেকে প্রমাণিত আজ পর্যন্ত ধারাবাহিক মসজিদ নববীর মাধ্যমে 20 রাকাত তারাবির নামাজ আদায় হচ্ছে। আমরা 20 রাকাত তারাবির নামাজ অবশ্যই পড়ব এবং চেষ্টা করব কোরআন মাজিদকে তারাবির নামাজের মধ্যে খতম করার জন্য। দ্বিতীয় যে আমলটি আমাদের জন্য, পবিত্র মাহে রমজানে আমরা কোরআন বেশি বেশি তেলাওয়াত করব, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পবিত্র মাহে রমজানে কোরআনকে নাজিল করেছেন। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে এই রমজান মাসে উনজিলা ফীহিল কোরআন, কোরআনকে নাজিল করা হয়েছে। প্রত্যেক মাহে রমজানের রাত্রে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, নবীজির সাথে দিদার করতেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সেই হিসাবে এই পবিত্র মাহে রমজানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করিব এবং সিয়াম সাধন করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার গোয়েরা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে ফরজ করে দেওয়া হয়েছে রোজাকে, তেমনইভাবে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তো এই রমজানের রোজাগুলো আমরা রাখব, গুরুত্ব দিয়ে রাখব অবশ্যই। কেউ আমরা রমজানের রোজা ছাড়ব না। একটি রমজানের রোজা যদি কেউ ছেড়ে দেয়, জেনে বুঝে ছেড়ে দেয়, ইচ্ছা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সারাটা জীবন ভর যদি সে রোজা রাখে একটি রমজানের রোজার সমতুল্য হইবে না। তো মেরে দোস্ত আর বুজুর্গ, পবিত্র মাহে রমজানের রোজাগুলো আমরা গুরুত্ব দিয়ে রাখব এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করিব, তারাবির নামাজ আদায় করিব, দান খায়রাত সাদাকা করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেকজন মুসলমান নর নারীদেরকে এই পবিত্র মাহে রমজানে সিয়াম সাধন করার জন্য, রোজা রাখার জন্য আল্লাহ তুমি তৌফিক দান করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।